বাংলা ডিসকভারিতে আপনাদের স্বাগতম। এখন আমি দেখাবো একটি ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গলের মধ্যে আমি যাচ্ছি। আমার পিছনে আপনারা লক্ষ্য রাখুন, দেখতে পারবেন এখানে দেশি সাপ ও ভোজন জাতীয় খাদ্য আমি সংগ্রহ করব, কারণ আমি অনেক দূরে চলে আসছি। এখানে জনবসতি নাই, জনবসতি থেকে অনেক দূরে। আমি এখন কচু পাতা দেখতেছি, কচু পাতার ভিতর পানি জমে থাকে। অনেক সময় এই রসগুলো খেয়ে আমি বাঁচবো কিছুক্ষণের জন্য, কারণ এখানে আমার পানি পিপাসা লেগেছে। পানি পিপাসা থেকে আমি মুক্ত হতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন অনেক ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আমি রয়েছি। তো আপনি আসুন আমার সঙ্গে আরও দেখুন। এটা কিন্তু লেচুর বাগান। আমি সাকিব খানের ছবি দেখে লেচুর বাগানের আসার অনুপ্রাণিত হয়েছিলাম, এবং কি শেষ পর্যন্ত লেচুর বাগানে আসছি। এখানে অনেক ডালপালা লেচু, আমি সঠিক মতো হাঁটতে পারতেছি না। তারপর আপনার পাশে থাকবেন অলস টাইম। দেখেন আমি কিভাবে লেচু চুরি করে খাই বাগান থেকে। তো যাই হোক, আমি এখন লেচুর বাগানের ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আছি। এটা অনেক দূরে এলাকা থেকে। এটা ভয়ঙ্কর জঙ্গল, এখানে প্রাণঘাতিক সাপ এবং কীটপতঙ্গ থাকতে পারে। আমি সেই লক্ষ্যে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার পরে দেখতেছেন আমার হাতে একটি অদ্ভুত এক ধরনের গাছের ডাল আমি চাচ্ছিলাম। এখান থেকে আমি কিছু সংগ্রহ করার চেষ্টা করতেছি। দেখুন আমাকে আর পারলাম না। এটা হচ্ছে ছিনবাতের আলিপ লাইলার যে হচ্ছে গাছ, যে মানুষ খাদক গাছ, সেই গাছের হাতে উচটকে পড়ে গেলাম। গাছটাই আমাকে অনেক ধরার চেষ্টা করেছে। যাই হোক, আমি চলে আসছি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। এখন আমি যাচ্ছি যাওয়ার মধ্যে আমি রয়েছি। অনেক ভয়ঙ্কর জঙ্গল, এবং অনেক অনেক কষ্ট হচ্ছে আমার এই দুর্গম রাস্তা চলতে। আমি আছি বর্তমান, আপনাদের বলেই দিয়ে লোকেশনটা, আমি এসেছি রাঙামাটির পাহাড়ে। এখানে এই পাহাড়, ছোটো ছোটো পাহাড়কে টিলা বলা হয়। এই টিলার উপরে লিচু বাগানে, এই পাহাড়ের টিলার উপরে লিচু বাগানে আছি। তো আমি লিচু গাছের মাঝখান দিকে সোজা হয়ে হাঁটতে পারতেছি না। এখানে অদ্ভুত প্রকৃতির এই লিচু বাগান। যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যে পাহাড় থেকে নামবো। আপনারা সহজ দৃশ্যে সেটা দেখার আগ্রহে থাকেন, কারণ পাহাড় এখানকার ছোটো ছোটো টিলাগুলো খুব ভয়ঙ্কর হয়। এখন যাই হোক, আমি লিচু বাগানে উঠতেছি। একটা লিচু গাছে দেখতে পাচ্ছি, একটা লিচু দেখতে পাচ্ছি। ওই লিচু আমি পারবো, এবং কি আমি ওই লিচুটাকে সংগ্রহ করব এবং খাবো। আমার ক্যামেরাম্যান আমাকে বলতেছে লিচু গাছে উঠতে, তো আমি উৎসাহের সাথে উঠতেছি। কিন্তু এখানে সমস্যা আছে, আমার অভ্যাস নাই লিচু গাছে ওঠার। ভয় পাচ্ছি যদি ডাল বা শাখাগুলো ভেঙে গেলে আমি হয়তো দুর্ভাগ্যের মধ্যে পড়বো। যাই হোক, তারপরে ওঠার চেষ্টা করতেছি, ট্রাই করতেছি। যাই হোক, এখন আমি চশমা চোখে দিয়ে দেখি আমাকে ভাবটা কেমন হয়, আমার লুকটা কেমন হয় আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। একটা সেলফি তোলার চেষ্টা, আমি বললাম যে সেলফি তোলা একটা, আমাকে দেখি কেমন দেখা যায়, হিরো না ভিলেন। যাই হোক, নায়ক থেকে খলনায়ক যাই হই, লুকটা ভালোভাবে দিচ্ছি। যাই হোক, লেচুর দিকে আমি যাই। অনেক ভাবনা হয়েছে। আমি লেচুর সংগ্রহে যাই। এখানে পেলাম না লেচু। এখন আমি পাহাড়ের টিলা থেকে, বা ছোটো পাহাড় যেটাকে টিলা বলা হয় স্থানীয় ভাষায়, টিলা থেকে আমি নেমে যাব। তো নেমে যাওয়ার আগে আমি আরেকটু পরিদর্শন করি, দেখি এখানে আসলে লিচু আছে কিনা। এটা এই গাছে উঠে আমি লিচু গাছে উঠে দেখি লিচু আছে কিনা। যাই হোক, আমি স্মার্টলি ওঠার চেষ্টা করতেছি, যে হাতে না ধরে শাখা উঠে যাব শাখার উপরে। যাই হোক, ট্রাই করতেছি। আবার বনে ভয়ও পাচ্ছি যে যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তো সর্বনাশ। যাই হোক, শান্তিপুরের অবস্থাটা না খুবই টাফ ব্যাপার হয়ে যাবে আমার জন্য। আমি চেষ্টায় আছি, তা উঠতেছি। গাছটা অনেক বড়, লিচু বাগান। তো ভাবতেছি এখান থেকে উঠে পাহাড়ের উপরে, ছোট পাহাড়ের উপর থেকে বড় পাহাড়ের কোনো দৃশ্য দেখা যায় কি না। দেখা যাক আমি দেখতে পারি কি না। আমি পারলাম না। এখানে অনেক গাছপালা, সে কারণে আমি দেখতে পারলাম না। আমার ক্যামেরা যদি উপরে থাকতো আপনারা দেখতে পারতেন যে অবস্থা কি ভয়াবহ এখানকার। তো আমি নেমে যাই, যে রাস্তার সন্ধানে রাস্তা খুঁজি। নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাকে লাইক